বাপুরে বাপু, ফেসবুকে ঢুকা যাইতেছে না ডরে, আমি ডরে ফেসবুক চালাইতেই পারতেছি যে ঢুকলেই রাসেল ভাইপার ফস মেরে রয়েছে, ফুস মেরে রয়েছে। ওরে বাপুরে, আমার গার ভিতরে একেবারে শিউরে ওঠে। রাসেল ভাইপার, ছেলেরা মনে হয় এরকমই হয়। সারা সাপের নাম কেন ছেলেদের নাম হতে গেল? ঘূর্ণিঝড়াই, নসিমন, করিমন, সাইমন, সব কিছু মেয়েদের নামে, খাদিজা, সব মেয়েদের নামে আসে। ঝড়ের বেগে আসে, আবার ঝড়ের বেগে চলে যায়। যেমন মেয়ে মানুষের রাগ ঘরে হঠাৎ আছে হঠাৎ নাই। তো সব সব ঘূর্ণিঝড়ের নামে নাম হয় মেয়েদের নামে। আর এই সাপের নামকে ছেলেদের নামে হতে গেল। ভাইরা বোনরা, আপনারা একটু কোয়ান তো। মানে আমি ফেসবুকে ঢুকলেই আমার ভয় লাগতেছে, ও মা গো, সাপ এরকম করে রয়েছে, এরকম করে রয়েছে, চুপ তাকাই রয়েছে। ছেলেরা কিন্তু এইরকমই ডেঞ্জারাস, বুঝছেন? আপামনিরা, বান্ধবীরা, সবাই কিন্তু সাবধানে থাইকো। ঘরে সবার কিন্তু রাসেল ভাইপার আছে, তো সবাই কিন্তু সাবধান অবলম্বন করো। এই পুরুষ জাত কখন কোন সময় যে ফস করে ধরবে, আমরা কিন্তু টের পাবো না। বান্ধবীরা, সবাই সাবধানে থাকো। সবার ঘরে ঘরে কিন্তু রাসেল ভাইপার আছে, বুঝতে পারছো? আর আমার কিন্তু ডর করে, খুব ডর করে। ইদানিং আমি ডরেতে ফেসবুকে চালাতে পারতেছি না। মানে ফেসবুকে ঢুকলি রাসেল ভাইপার, রাসেল ভাইপার, রাসেল ভাইপার। আর আমার ঘরে একজন শত্রু আছে। ওই শত্রু কি বলে জানো? শত্রু বলে যে, দেখো আমারে, যে তুমি উঠতি বসতি খুঁটা দাও, এখন আমাদের নামে রাসেল ভাইপার বেরোইছে। এটাই বলে পুরুষ জাতি। পুরুষ যারে ধরে একেবারে খপ করে একেবারে দেয় তারে শেষ করে। বলো এখন কি করব বান্ধবীরা? মানে ডরে আমি বাঁচি না। তোমরা কিন্তু সাবধানে থেকো। আর যার যার ঘরে রাসেল ভাইপার আছে, এই যে রাসেল ভাইপার কিন্তু ওই সাপের কথা করছি নে, তোমরা কিন্তু বুঝতে ভুল করো না। রাসেল ভাইপার মানে ওই যে সবার ঘরে একটা স্বামী আছে না, স্বামী জাত শত্রু, ওইটা আমার কই শত্রু, আমার চিরশত্রু। সবার ঘরে তো একটা চিরশত্রু আছে না, ওইটা কিন্তু রাসেল ভাইপার। বুঝতে পারছো? ওই রাসেল ভাইপারের ওই যে এরকম 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 করে না, এরাও এগের এগের চরিত্র কিন্তু ওরকম। কিন্তু ওই ডরে কুতি পারি না, আজকে কিন্তু কয়ে দিলাম। বুঝতে পারছো? তো কি আর কব, শুনতেছে, আমার সব কথা শুনতেছে। এই রাসেল ভাইপারটা যদি আমি ধরতে পাই, একেবারে ওর ঘাড্ডি একেবারে আমি মটকাই দেব। বুঝতে পারছো? মটকাই দেবে, এমন মটকানো তো ফুস মরতে না মারে, ফুস মরতে না পারে। তো আমি কিন্তু এটা করব। তোমরাও কিন্তু ট্রাই করো, কিন্তু সাবধানে ট্রাই করো। সবল কিন্তু খাওয়া যাবে না। সবল খাইলে কিন্তু এর নাকি ওষুধ বেরোয় নেই, জাগায় মৃত্যু। আমি যেটা বললাম সাবধান অবলম্বন করো সবাই। টাটা।